মাঠের পর মাঠ জুড়ে ফসলের সবুজ ঢেউ, শান্ত নদী আর সাধারণ মানুষের কোলাহল। বাইরে থেকে দেখলে 8-10টা আসনের মতোই মনে হবে এই জনপদকে, কিন্তু না, এই মাটির গভীরে শুধু ফসলের শিকড় নয়, মিশে আছে এটি আদর্শের দুর্গ, একটি প্রতীকের প্রতি আনুগত্যের কিংবদন্তি। কিছু কিছু ভালোবাসা হয় শর্তহীন, কিছু বিশ্বাস হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক নদীর মতো, আর কিছু দায়িত্ব হয় আমানতের মতো পবিত্র। বগুড়ার 7 আসনের গল্পটা ঠিক তেমনই এক আমানতের গল্প। এই আসনের পরিচয় শুধু দুটি উপজেলা গাবতলী আর শাহজাহানপুর নয়, এর আসল পরিচয় জিয়াউর রহমানের জন্মভূমি। এই গাবতলীর মাটি থেকেই উত্থান হয়েছিল বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের জিয়া পরিবার। আর তাই এখানকার মানুষের কাছে এই আসনটি কেবল একটি নির্বাচনী এলাকা নয়, এটি তাদের কাছে গচ্ছিত রাখা এক মূল্যবান আমানত, যে আমানত তারা পরম যত্নে আগলে রেখেছেন দশকের পর দশক। কিন্তু সময় বদলেছে রাজনীতির গতিপথ। 2024-এর রাজনৈতিক ঝড়ের পর সেই আমানতের ভবিষ্যৎ কি এখন? যারা এতদিন এই আমানতের রক্ষক ছিলেন, সেই সাধারণ মানুষ, তারা এখন কি ভাবছেন? আজ আমরা শুনব সেই আমানত এবং তার রক্ষকদের গল্প। স্বাগতম 300 আসনের আজকের পর্ব দিয়ে শেষ হবে আমাদের বগুড়া জেলার 7টি আসনের বিশ্লেষণ। প্রথমেই দেখে নেই এই দুর্গের রাজনৈতিক ইতিহাস। বগুড়ার 7 আসনটি ঐতিহাসিকভাবেই জিয়া পরিবারের আসন হিসেবে পরিচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থানের কারণে বিএনপির প্রতি এখানকার মানুষের আবেগ তীব্র। সেজন্য এই আসনে বিএনপি যাকেই মনোনয়ন দিয়েছে তিনিই জয়লাভ করেছেন। এই দুর্গ ভাঙার চেষ্টা অতীতে বহুবার হলেও তা সফল হয়নি। সর্বশেষ 3 ভোটারবিহীন ও একদলীয় নির্বাচন বাদ দিলে এই আসনে সবসময় বিএনপি প্রার্থীরা প্রতিনিধিত্ব করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর সেই আবেগ কি এখনো অটুট আছে? 2026 সালে এই দুর্গ ভেঙে নতুন কোনো প্রতীক কি জয় করে নিতে পারে এই এলাকার মানুষের মন? আসুন দেখে নেই দুর্গের আসল শক্তি ও ভোটার পরিসংখ্যান। যে কোনো দুর্গ টিকে থাকে তার পাহারাদারদের শক্তিতে, আর এই আসনের পাহারাদার হলেন এখানকার প্রায় 5.25 লক্ষ ভোটার। সর্বশেষ তথ্য অনুযায়ী বগুড়া 7 আসনে মোট ভোটার সংখ্যা 5,12,265 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,57,277 এবং নারী ভোটার 2,54,986 জন। এই বিশাল সংখ্যক ভোটার যখন রায় দেন, তখন তা শুধু স্থানীয় কোনো নেতাকে নির্বাচিত করে না, বরং জাতীয় রাজনীতিতে একটি শক্তিশালী বার্তা পাঠায়। কিন্তু তাদের সেই রায় কি এবারও ঐতিহ্যের পথেই হাঁটবে, নাকি সময়ের প্রয়োজনে নতুন কোনো পথে বাঁক নেবে? নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অনুপস্থিতিতে বগুড়া 7 আসনের লড়াইটা হবে মূলত বিএনপির অভ্যন্তরীণ শক্তি, জামায়াত এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। চলুন দেখে নেই এই লড়াইয়ে কারা এগিয়ে আছেন। এই আসনটি যেহেতু সরাসরি জিয়া পরিবারের সাথে সম্পৃক্ত, তাই প্রার্থী মনোনয়নে দলের সর্বোচ্চ সিদ্ধান্তই চূড়ান্ত হবে। বিএনপি থেকে যিনি মনোনয়ন পাবেন, তিনি কেবল একজন প্রার্থী হবেন না, তিনি হবেন জিয়া পরিবারের তরফ থেকে পাঠানো বার্তাবাহক। এই আসন থেকে খালেদা জিয়া অথবা তারেক রহমান নির্বাচন করবে বলে এলাকাবাসীর বিশ্বাস। যদি জিয়া পরিবারে কেউ নির্বাচন না করে, তাহলে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে, যিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং সুসংগঠিত। তবে যিনি প্রার্থী হবেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতীকের জন্য কাজ করবেন। পতিত 2 দলের ভোট ব্যাংকের একটি অংশ এবং নিজস্ব কর্মী বাহিনীর ওপর ভর করে জামায়াত ইসলামী এই আসনে একটি গুরুত্বপূর্ণ শক্তি। তারা জনাব তারেক রহমানের মতো প্রার্থীর কথা চিন্তা করেই জেলা শাখার সাবেক আমির জনাব গোলাম রব্বানীকে এই আসন থেকে মনোনয়ন দিয়েছেন। ওনার মনোনয়ন একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা, এবং তারা বিশ্বাস করেন যে কোনো হেভিওয়েট প্রার্থীকে যদি কেউ চ্যালেঞ্জ জানাতে পারেন, তিনি হলেন জনাব রব্বানী। ওনার সাংগঠনিক দক্ষতা অসাধারণ, তাছাড়া ওনার ব্যক্তি ইমেজ ভোটের মাঠে হয়ে উঠতে পারে এক্স ফ্যাক্টর।
তাই বিএনপি যতই সহজ মনে করুক, ভোটের মাঠটা ততটা সহজ হবে না বলেই জামায়াত নেতাকর্মীরা বিশ্বাস করেন। প্রতীকের প্রতি আনুগত্য প্রশ্নাতীত হলেও স্থানীয় সরকার নির্বাচনে এই দুর্গের দেয়ালে ফাটলের ইঙ্গিত পাওয়া গেছে। শাহজাহানপুর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীকে হারিয়ে আওয়ামী লীগ নেতার জয় এবং গাবতলী উপজেলায় রেজাউল করিম বাদশার মতো স্বতন্ত্র প্রার্থীর শক্তিশালী অবস্থান প্রমাণ করে মানুষ এখন স্থানীয় নেতৃত্ব এবং ব্যক্তির যোগ্যতাকেও গুরুত্ব দিচ্ছে। রেজাউল করিম বাদশার মতো জনপ্রিয় ও কর্মঠ কোনো স্বতন্ত্র প্রার্থী 2026 সালের নির্বাচনে বিএনপি এবং জামায়াতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। তো গল্পের শেষ অধ্যায়টি এখনো লেখা বাকি। সেই অধ্যায়টি লিখবেন নির্বাচনের দিন গাবতলী আর শাহজাহানপুরের সাধারণ মানুষ। তারা কি তাদের কয়েক দশকের বিশ্বাস আর আবেগকে আঁকড়ে ধরে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবেন, নাকি সময়ের প্রয়োজনে বাস্তবতার ডাকে সাড়া দিয়ে এই আমানতের জন্য নতুন কোনো রক্ষক বেছে নেবেন? এই প্রশ্নের উত্তর পেতে আপনাদের সাথে আমরাও অপেক্ষায় থাকলাম। প্রিয় শ্রোতা, আপনার কি মনে হয়, কারা এগিয়ে এখানে? কমেন্ট করে আমাদেরকে জানান, আমরা শুনতে চাই আপনার অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর আপনার আসনে প্রার্থীদের থেকে কি আশা করেন কমেন্ট করে জানাবেন।